নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের সঙ্গে আবার যোগ দিতে পেরেছেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্বাস দ্বারা পরিত্রাণ, যেটা এফেসীয় 2 অধ্যায় 8 ও 9 পদের উপরে আধারিত। এই পত্রটিতে লেখা আছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আমার মনে হয় বিশ্বাসের মূল কথা হলো বিশ্বাস দ্বারা পরিত্রাণ। হ্যাঁ, ঠিকই। তুমি যখন বিশ্বাস কথাটা শোনো তখন তোমার কি মনে হয়? তুমি উপলব্ধি করো বা না করো, বিশ্বাস কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসের নয়, কিন্তু জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন যতবার তুমি কোনো চেয়ারে বসো ততবার তোমায় বিশ্বাস করতে হয় যে চেয়ারটা তোমায় ধরে রাখতে পারবে। চেয়ারটার উপর তোমার আস্থা আছে যে তুমি বসলে সেটা ভেঙে পড়বে না। সোজা কথায় বিশ্বাস হচ্ছে তুমি যেটা আশা করছো আর যা তুমি দেখোনি বা যার বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই, সেই বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া। বাইবেল অনুযায়ী বিশ্বাসের সংজ্ঞা হলো, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি, যা লেখা আছে ইব্রিয় তার 11 অধ্যায়ের 1 পদে। বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এই অভিব্যক্তি এফেসীয় 2 অধ্যায়ে 2 বার উল্লেখ করা হয়েছে। পৌল জানতেন যে তাকে কথাটার পুনরুক্তি করতে হবে, নচেত তিনি যা শিক্ষা দিয়েছেন সেটা লোকেরা ভুলে যাবে। পৌল এখন ঈশ্বরের পরিত্রাণের অনুগ্রহ ব্যাখ্যা করছেন। এটি হচ্ছে ঈশ্বরের করুণাময় পরিত্রাণ, যা ঈশ্বরের অনুগ্রহ থেকে পাওয়া যায়, আর কোনোভাবে মানুষের প্রচেষ্টা থেকে পাওয়া যায় না। শুরুতেই আমাদের স্পষ্ট হওয়া উচিত, একমাত্র ঈশ্বরই জানেন কোনো ব্যক্তি পরিত্রাণ পেয়েছে কিনা, কোনো ব্যক্তি মুক্তি লাভ করেছে কিনা। সেটা বিচার করার আমাদের অধিকারের মধ্যে পড়ে না। আচ্ছা, বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাওয়ার অর্থ কি? লুক তার 23 অধ্যায় 39 থেকে 43 পদে লেখা আছে, ক্রুশের উপর দস্যুর কাহিনী মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। সে কেবল ঈশ্বরের উদার সাহায্যের জন্য আন্তরিকভাবে কেঁদে উঠেছিল আর বিশ্বাস করেছিল যে যিশু তাকে সেই সাহায্য করবেন। অবশ্যই যিশু তাকে সাহায্য করেছিলেন। সে যে আনুকূল্য পেয়েছিল সে তার যোগ্য ছিল না। সেটা উপার্জন করার মতো কোনো কাজই সে করেনি। সেটা বিনামূল্যে তাকে দেওয়া হয়েছিল। এর বদলে তার কাছ থেকে কিছু চাওয়া হয়নি, তাকে কোনো মূল্য দিতে হয়নি। একবার সেই লোকটার কথা ভাবুন। সে হয়তো কোনো পরিশ্রমী মানুষের জিনিস চুরি করেছিল, কোনো সময়ে সে হয়তো কাউকে আঘাত করেছিল, কিংবা হয়তো তাকে হত্যাও করেছিল। সে কোনোদিনই তার অপরাধের জীবন থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত তাকে আটক করা হয় আর দোষী সাব্যস্ত করা হয়। মৃত্যুমুখে সে শোনে যে সে যদি খ্রিস্টের উপর নির্ভর করে তাহলে ঈশ্বর তার সকল পাপ ক্ষমা করবেন। যদিও এটা তার প্রাপ্য নয়, আর সে যা করেছে তার সংশোধন করতে সে অক্ষম। প্রথমে সে এই কথা বিশ্বাস করতে পারেনি। তার কাছে এটা খুবই অবিশ্বাস্য মনে হয়েছিল। তারপর সে বিশ্বাস করেছিল। সে অনন্তকালীন বিচার থেকে রক্ষা পেতে খ্রিস্টের উপর নির্ভর করেছিল। সে মৃত্যুবরণ করল এবং স্বর্গে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল বসবাস করল। আর সেই কারণে অনুগ্রহকে অনেক সময় একটা উপহার বলে মনে করা হয়, কারণ এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আর ঈশ্বর যিনি এটা দান করেন সম্পূর্ণ তারই বিবেচনার উপর নির্ভর করে। এটা তার প্রেমের একটা প্রকাশ। এটা সবকিছুই সেই পাপের বিষয় যা মানুষকে জর্জরিত করে তুলেছে, তাই না? একদম। এদেন উদ্যানে আদম ও হবার অবাধ্যতার কারণে সমগ্র মানবজাতি পাপে পতিত হল। এই কাহিনী আদি পুস্তক তার 3 অধ্যায়ে লেখা আছে। রোমীয়দের প্রতি পত্রের 5 অধ্যায়ের 19 পদে
পৌল এটি আরও ব্যাখ্যা করেছেন। তুমি একটু বলো আমাদের। কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। দেখুন বন্ধু, পাপ আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর এবং আমাদের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করেছে। যীশুখ্রিস্ট তার মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা এই ভেঙে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধার করেছেন। আসুন যিশায়ও তার 64 অধ্যায়ের 6 পদে কি লেখা আছে আমরা একবার দেখি। আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়িয়া লইয়া যায়। প্রেরিত পৌল ফিলিপিও তার 3 অধ্যায়ের 8 ও 9 পদে এই একই কথা ব্যাখ্যা করেছেন। দেখুন বন্ধু, সেখানে লেখা রয়েছে, আর বাস্তবিক আমরা প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। অল্প কথায় ঈশ্বর সম্পূর্ণরূপে পবিত্র, কিন্তু আমরা তা নই। তৎসত্ত্বেও ঈশ্বর আমাদেরকে তার পুত্র যীশুখ্রিস্টকে দিয়েছেন, যিনি এই পৃথিবীতে এসেছিলেন একটা নিখুঁত পাপহীন জীবনযাপন করতে, যা লেখা আছে ইব্রিয় তার 4 অধ্যায়ের 15 পদে। তিনি আত্মিক ঋণ পরিশোধ করতে যা আমাদের করার কথা ছিল, ক্রুশের উপরে তার নির্দোষ প্রাণ বলি দিয়েছিলেন। সুতরাং যিশুতে আমাদের বিশ্বাস দ্বারা আমাদের পাপের ক্ষমা হওয়ার জন্য এবং তার সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য ঈশ্বর আমাদের জন্য একটা প্রায়শ্চিত্তের পথ করে দিয়েছিলেন। কথাটা খুবই সত্য। দেখো, এই কারণেই যারা পবিত্র আত্মাকে পেয়েছেন এবং সুসমাচারের সত্যতা জানেন, যোহন তাদের উদ্দেশ্যে লিখেছেন যে আমরা সত্যি করেই পরিত্রাণ পেয়েছি কিনা এই সন্দেহ সমাধান করতে। তিনি প্রথম যোহন 3 অধ্যায় 24 পদে বলেছেন, আর যে ব্যক্তি তাহার আজ্ঞা সকল পালন করে সে তাহাতে থাকে ও তিনি তাহাতে থাকেন, আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদিগতে থাকেন। যোহন মণ্ডলীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে আমরা পরিত্রাণের পরে আমাদের অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তান। এটি বিশেষভাবে ঘটে যখন আমরা সচেতন হই যে আমাদের জীবনে যে পরিবর্তনগুলি এসেছে তার মাধ্যমে পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করতে এসেছেন। আচ্ছা, একজনের জীবনে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? দেখো, অন্যান্য পরিবর্তনগুলির মধ্যে যোহন উল্লেখ করেন যে অন্য বিশ্বাসীদের সঙ্গে আমরা সহভাগিতা উপভোগ করব। আমরা জাগতিক বিষয়গুলির জন্য লালসা করব না। ঈশ্বরের বলীকৃত প্রেমের মাধ্যমে আমরা একে অপরকে প্রেম করতে শুরু করব আর খ্রিস্টের উপর নির্ভর করব, তাকে অনুসরণ করব। যোহন বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে আমাদের প্রভুর স্বীকারোক্তির নিশ্চয়তার মাধ্যমে আমাদের পরিত্রাণের নিশ্চয়তা আছে। স্বীকারোক্তি হচ্ছে একটা সত্যিকারের সাক্ষ্য। একমাত্র যারা ঈশ্বরের অনুগ্রহ উপলব্ধি করেছেন তারাই সেটা না পাওয়ার সম্ভাবনা নিয়ে দুশ্চিন্তা করবেন। ঈশ্বরের সঙ্গে নতুন জন্মপ্রাপ্ত হওয়া ব্যক্তির গভীর সম্পর্কর কারণেই এটা সম্ভব হয়। প্রথমত, বাইবেল আমাদের বলে যে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারোর সাধ্য নয়। অন্য কথায় আমরা প্রশ্ন করি, বিশ্বাসের আবশ্যকতা কি? আমরা ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদে দেখি, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে
তিনি তাহাদের পুরস্কারদাতা। একটা কথা পরিষ্কার করে বলি, এমন এক ঈশ্বর যাকে আমরা দেখতে পাচ্ছি না, আর তিনি নিজের বিষয়ে যা বলেছেন সত্যি করেই তিনি তাই, তার উপর নির্ভর করতে অসাধারণ বিশ্বাস লাগে, আর এতে ঈশ্বর সন্তুষ্টও হন। আমরা জানি না খ্রিস্টকে দেখতে কেমন, অথবা তার কণ্ঠস্বরও আমরা চিনতে পারি না, অথবা তার হাতে হাত রাখাও আমাদের সম্ভব নয়। আর এই কারণে ইব্রিয় রচয়িতা বলেছেন, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। ইব্রিয়র প্রধান দুটি উদ্দেশ্য ছিল খ্রিস্ট বিশ্বাসীদের সহনশীল হতে উৎসাহ দেওয়া এবং সতর্ক করা যেন খ্রিস্টের প্রতি বিশ্বাস পরিত্যাগ না করা। ইব্রিয়র এই বিষয় শিক্ষা দেয় যে দূতগণ মসি, যাজকত্ব এবং বলিদান প্রথার থেকে শ্রেষ্ঠ হচ্ছে খ্রিস্টের মধ্যে ঈশ্বরের প্রকাশ। পুনরুত্থিত মসিহের নতুন অনুসারীরা তাদের পরিবারের মানুষ এবং জিহুদি বিশ্বাসের সদস্যদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। অনেক ক্ষেত্রে তারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তাহারা প্রস্তরাঘাতে হত, পরীক্ষিত, করার দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হইলেন। মনে রাখবেন যে বিশ্বাস অন্ধ নয়। বাইবেল বলে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে, যা আমরা পাই রোমিও তার 1 অধ্যায় 17 পদে। প্রেরিত পৌল 2 করিন্থীয় 4 অধ্যায় 18 পদে এটা খুব স্পষ্ট করে বলেছেন, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমাদের চারিপাশের পরিস্থিতি যখন বলে এটা অসম্ভব, তখনই আমরা যে জিনিসটা করি সেটা হলো বিশ্বাস। যিশু আমাদের বিশ্বাসের স্তর লক্ষ্য করেন। তাহলে বাইবেল থেকে এই বিষয়ে তুমি কি উদাহরণ দিতে পারবে? অবশ্যই। মথিলিখিত সুসমাচারে আমরা দুজন ভিন্ন মানুষের দুটি ভিন্ন স্তরের বিশ্বাস দেখতে পাই। মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায়ের 28 পদে লেখা আছে, যিশু তখন উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হউক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। আবার মথিলিখিত সুসমাচারের 14 অধ্যায়ের 31 পদে লেখা আছে, তখন যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন, আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? সেই নারী একজন পরজাতীয় ছিল, যার বিশ্বাস ছিল যে তার অসুস্থ কন্যার জন্য যিশুই একমাত্র আশার আলো ছিলেন। তিনি এক জিহুদি গুরুর কাছ থেকে উত্তর হিসাবে না শুনতে চাননি। সুতরাং যিশু তার বিশ্বাস দেখে তার অনুরোধ মেনে নিলেন। অল্প বিশ্বাসী মানুষটি ছিলেন পিতর, যিশুর নিজের শিষ্য। যিশু জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর পিতরকে আহ্বান করেছিলেন তার কাছে আসতে। পিতরের বিশ্বাস ছিল যে তিনি জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে পৌঁছাতে পারবেন, কিন্তু তার দৃষ্টি যখনই বাতাস আর ঢেউয়ের উপর পড়ল, তিনি ভয় পেয়ে গেলেন আর ডুবে যেতে লাগলেন। আমাদেরও বিশ্বাস থাকতে হবে, আর আমাদের পরিস্থিতির বদল হলেও যিশুর উপর আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। এটাই কঠিন সময়ে আমাদের বিশ্বাস বজায় রাখবে। বিশ্বাস ঈশ্বরকে কাজ করতে সাহায্য করে। আচ্ছা, বিশ্বাস ঈশ্বরের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কেন? কারণ চাহিদা, সন্দেহ, ভয় নয়, কিন্তু বিশ্বাসই ঈশ্বরকে কাজ করতে সাহায্য করে। আরেকটিবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মার্ক তার 2 অধ্যায় 5 পদে, যেখানে লেখা রয়েছে পক্ষাঘাতীর কাহিনী। সেখানে লেখা আছে এইরকম, তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। পঙ্গু মানুষটি দাঁড়িয়ে উঠল, খাট তুলে নিল আর বাড়ি ফিরে গেল। যিশু যখন পঙ্গু মানুষটির বিশ্বাস দেখলেন, তিনি তার বন্ধুদের জন্য তাকে সুস্থ করলেন। একটি পক্ষাঘাতী ব্যক্তিকে ছাদ খুলে একটি জনাকীর্ণ ঘরে নামিয়ে দেওয়া হয়েছিল। মানুষটির বিশ্বাসের উত্তরে যিশু ঘোষণা করলেন যে তার পাপ ক্ষমা করা হলো। অধ্যাপকেরা যখন তাকে চ্যালেঞ্জ করেছিল, তখন যিশু তাকে সুস্থ করে তার অধিকার প্রমাণ করেছিলেন। সেই পক্ষাঘাতীকে তার যে বন্ধুরা নিয়ে এসেছিল,
তারা ছাদের টালি খুলে খাটে করে তাকে ঘরের মধ্যে নামিয়ে দিয়েছিল। এই কাজ পঙ্গু মানুষটির বন্ধুদের দৃঢ়তা এবং বিশ্বাসের প্রমাণ দেয়। যিশু যে তাদের বন্ধুকে সুস্থ করবেন এই বিষয়ে তারা নিশ্চিত ছিল, কারণ তারা তাকে ছাদের উপর থেকে নামিয়ে নেওয়ার থেকেও কঠিন হতো তাকে খাটে করে ছাদের উপরে তোলা। তারা নিশ্চিত ছিল যে সে হেঁটে ঘর থেকে বেরোবে। যিশু লক্ষ্য করেছিলেন যে 4 জন লোক একটি খাটের 4 কোণায়, যার উপরে একটি পঙ্গু লোক শুয়েছিল, দড়ি বাঁধার আপ্রাণ চেষ্টা করছে। তিনি তাদের দেখেই তাদের কত বিশ্বাস সেটা বুঝতে পারলেন। তাদের বিশ্বাস লক্ষ্য করা যাচ্ছিল। তাদের বন্ধুকে যিশুর কাছে নিয়ে আসার তাদের সাহসী দৃঢ়চেতা পদক্ষেপ তাদের বিশ্বাসের পরিচয় দিল। আমরা কল্পনা করতে পারি ছাদের উপরে বন্ধুদের কি অনুভূতি হয়েছিল। তাদের বন্ধু যেন পক্ষাঘাত থেকে মুক্ত হতে পারে তার জন্য তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিল। আর এখন তাদের গুরু সেই বন্ধুর কেবল পাপ ক্ষমা করার কথা বলেছেন। আমরা কল্পনা করতে পারি তারা চিৎকার করে বলেছেন, না না, ও পক্ষাঘাতী, আমরা চাই যে সে হেঁটে চলে বেড়াবে, ক্ষমা পাওয়ার প্রয়োজন নেই। তবু যিশু জানতেন সেই মানুষটির আসলে কি প্রয়োজন ছিল, আর তার সবচেয়ে বড় প্রয়োজন কি ছিল। সেই মানুষটির যদি 2টো সুস্থ পা থাকতো আর সেই পায়ে ভর দিয়ে সে যদি সোজা নরকে ঢুকে যেত, তাহলে কি লাভ হতো? যখন যেখানে সমস্যা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার প্রধান কারণ হচ্ছে পাপ। যিশু একেবারে সমস্যার গভীরে পৌঁছে যেতেন। যিশু এটা বুঝতে চাননি যে পঙ্গু লোকটি অত্যন্ত পাপী ছিল, অথবা তার পাপের জন্যই তার পক্ষাঘাত হয়েছিল। তিনি সেই ব্যক্তির সবচেয়ে বড় চাহিদা এবং সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত মূলেই আঘাত করেছিলেন, মানুষের পাপময় অবস্থা। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আবেদন করি যেন তিনি আমাদের চাহিদাগুলি মেটান, আমাদের সুস্থ করেন, আমাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনঃস্থাপন করেন, অথবা আমাদের যেন প্রজ্ঞা দেন। এই বিষয়ে আমরা যাকব তার 1ম অধ্যায়ের 5 থেকে 7 পদে পাই। আমাদের পরীক্ষার সময় আমাদের বিশ্বাস আমাদের শক্তি দেয়, তাই না? একদম। আমরা একটা পাপময় এবং পতিত জগতে বসবাস করি বলে আমরা কঠিনত্বের সামনে পড়ি, আর সেই কঠিন সময়ে আমাদের বিশ্বাসই আমাদের শক্তি যোগায়। আমাদের বিশ্বাস এমন একটা ঢালের মতো যা শয়তানের পরিকল্পনা আর চক্রান্ত থেকে আমাদের রক্ষা করে। ঠিক একই কথা প্রেরিত পৌল ইফিসীয় তার 6 অধ্যায়ের 16 পদে আমাদের বলেন, এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে। এই বিষয়ের উপরই যাকব এবং পিতর জোর দিয়েছেন। যাকব বলেছেন, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, যা আমরা পাই যাকব তার 1ম অধ্যায় 3 পদ। এছাড়াও পরীক্ষায় পড়লে আমরা যখন বিশ্বাসে দৃঢ় হয়ে দাঁড়াই, তখন ঈশ্বরই গৌরবান্বিত হন। পিতর বলেছেন যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়, যা আমরা পাই 1ম পিতর তার 1ম অধ্যায় 7 পদে। বিশ্বাস আমাদের কাজে ইন্ধন যোগায়। আমরা যা কিছু করি আর কিভাবে আমাদের জীবনযাপন করি, সেটাই ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে প্রদর্শিত করে। যাকব 2 অধ্যায় 26 পদ বলে, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। বিশ্বাস এবং কর্ম যেন একটা জীবনরূপী নৌকার 2টি দ্বার, তারা উভয়ই আমাদের এগিয়ে নিয়ে চলতে কাজ করে। প্রকৃত বিশ্বাসের পরে যে কর্ম আসে, সেটাই তাকে বৈধতা দেয়। যাকব আরও বলেন, তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে। তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। যা লেখা আছে যাকব
তার 2 ও 18 পদে। আমাদের এও মনে রাখতে হবে যে আমাদের বিশ্বাস অন্যদের উৎসাহিত করে। মানুষ আপনার অটুট বিশ্বাস লক্ষ্য করবে, আর এটা অন্যদের উৎসাহ দেবে যাতে তারাও তাদের বিশ্বাসে দৃঢ় হন। কলসীয় তার 1 অধ্যায় 3-4 পদে বলে, আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, কেননা খ্রিস্ট যীশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে তাহার সংবাদ শুনিয়াছি। আপনি যখন দেখতে পান যে অন্যরা তাদের বিশ্বাসে স্থির আছেন, তখন আপনার পক্ষেও সেটা করা সহজ হয়ে যায়। সুতরাং প্রিয় দর্শক বন্ধুরা, আপনার বিশ্বাসে দৃঢ় হয়ে থাকা বেছে নিন, আর অন্যদের উৎসাহ দিন যেন তারাও ওই একই কাজ করেন। জানো, এটা আমাকে মনে করিয়ে দিল কিভাবে প্রেরিত পৌল যুবক বালক তিমথিওকে পরামর্শ দিয়েছিলেন। পৌল তিমথিওকে বলেছিলেন কেমনভাবে প্রকৃত বিশ্বাস তিমথিওর মাতামহীর থেকে তার মাতার মাধ্যমে তার মধ্যেও এসেছিল। 2 তিমথিও 1 অধ্যায় 5 পদে পৌল বলেছেন, তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহীর লইর ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চিত বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে। সত্যি করেই আমাদের বিশ্বাস যখন শক্তিশালী এবং সত্য হয়, তখন সেটা অন্যদের কাছেও প্রেরণ করা যায়, যার মধ্যে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব থাকেন। এইভাবে আমরা তাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারি। পরিশেষে বিশ্বাস হচ্ছে আমাদের পরিত্রাণের ভিত্তি। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, তখন যিহুদি লোকেরা নিশ্চিত ছিল যে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবার জন্য তাদের ব্যবস্থার সমস্ত নিয়মগুলি মেনে চলতে হবে। কিন্তু যিশু যখন এলেন, তিনি ধার্মিকতার একটা নতুন রূপ দিলেন। তথাপি বুঝিয়াছি, ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টের বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। গালাতীয় তার 2 অধ্যায় 16 পদে লেখা আছে। তুমি একদম ঠিক বলেছ। ঈশ্বরপুত্র যিশুর প্রতি বিশ্বাস দ্বারা আমরা ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হই। আমরা কি করি অথবা কি না করি, সেটা আমাদের ঈশ্বরের কাছে ধার্মিক করে তোলে না। ইসরায়েলীয়দের এটাই সমস্যা ছিল, কারণ তারা তাদের পরিত্রাণ উপার্জন করতে অভ্যস্ত ছিল। কিন্তু যেমন ইফিসীয় তার 2 অধ্যায় 8 ও 9 পদে লেখা আছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। হ্যাঁ, ঠিক কথা বলেছ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের অবশ্যই জীবনের ঝড়জলের সময় আমাদের বিশ্বাস বজায় রাখার জন্য, লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে সেটা আমাদের ফেলে দিতে না পারে। তাহলে আসুন বন্ধু, প্রার্থনা করি যেন বিশ্বাসে স্থির থাকতে পারি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় প্রভু, দয়াময় ঈশ্বর পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি এই সুন্দর মুহূর্ত আমাদের দিলে প্রভু, এবং সুন্দর বিষয় দিয়েছ যার উপরে আমরা আলোচনা করলাম প্রভু। তোমার বাক্য যেমন বলে তোমার উপর বিশ্বাস রাখতে, তেমনই যেন আমরা প্রত্যেকে তোমার উপর বিশ্বাস রাখতে পারি এবং তোমার পরিত্রাণ পেতে পারি। তুমি আমাদের এবং আমাদের দর্শক বন্ধুদের প্রত্যেকের সাথে থেকো, আশীর্বাদে ধরে রেখো। এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আজ আমাদের সময় এখানেই শেষ। বিশ্বাস করি আপনারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। আমরা আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।
প্রেমের বাঁশরি বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পাই পারে তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হরে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সন্ধ্যা নস্কর, দক্ষিণ 24 পরগনা থেকে।